ক্লাসের পড়ার চিন্তা ছেড়ে মাথায় ঢুকেছে সেই মাথা বাঁচানোর ভয়। প্রতিনিয়ত সেই ভয় আর আতঙ্ক নিয়েই ক্লাস করতে আসছে ঝিনাইদহের একটি প্রাইমারি স্কুলের শিক্ষার্থীরা। ইতোমধ্যে ভগ্নদশা ছাদের পলেস্তারা ভেঙে আহত হয়েছেন বেশ কয়েকজন শিক্ষার্থী। বিদ্যালয় ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে নতুন ভবন নির্মাণের প্রয়াস জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের। ঝিনাইদহ থেকে ইমন হাসানের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। ঝিনাইদহ সদর পৌরসভার ৯ নং ওয়ার্ডের মুরারিদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটি ১৯৭২ সালে নির্মিত হলেও ভবনটি নির্মাণ হয় ১৯৯৩-৯৪ অর্থ বছরে। এরপর ২ যুগ পার হলেও হয়নি ভবনের নির্মাণ কাজ ও সংস্কারের কাজ। বর্তমানে ভবনটির দেয়ালে রয়েছে ফাটল, এমনকি পলেস্তার খসে পড়ে বেরিয়ে আসছে রড। প্রায়ই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। সম্প্রতি ছাদের পলেস্তার ধসে পড়ে আহত হয়েছেন চতুর্থ শ্রেণীর বেশ কয়েকজন শিক্ষার্থী। আরও মেলা মানুষেরই পার পড়িল, পিটির পার পড়িল, গাছ ছোট ছোটটা পড়িল, আর আমার পার বড়টা পড়িল। যদি ভেঙেছিল আবার যদি গাড় পার পড়ে সবার ভয় করে। ওই স্কুলে যায় বসেছিল, ছাদের ওই ভেঙেতে পারে পড়িল। আরও অনেক ছেলেপিলের গাড় পারে ছোট ছোট হয়ে ভেঙে পড়ে গেল বিম। এই জন্য এখন স্কুলটা যদি নতুন করে তৈরি করতো তাহলে তো ভালো হতো। ছেলেপিলে স্কুলে পাঠালো একটা ভয়, পুরোনো স্কুল কোনো সমস্যা হবে কি না। এদিকে সন্তানকে স্কুলে পাঠিয়েও সবসময় চিন্তায় থাকতে হয় অভিভাবকদের। এই বিদ্যালয়ের আশপাশে ৫ কিলোমিটারের ভিতরে নেই কোনো বিদ্যালয়। বাধ্য হয়েই এই স্কুলে পড়তে হচ্ছে শিশুদের। আমরা অভিভাবক হিসেবে আমরা খুবই চিন্তিত, কারণ যখন ছেলেবেলে স্কুলে পাঠায়, স্কুলে আসার পরে তা আমরা তার স্কুলে কোনো খোঁজখবর নিই না, কারণ ছেলেবেলে স্কুলে গেছে আসছে। তো মনে করি বহুত পুরাতন স্কুল আমাদের, মানে কোনো সংস্কারে কোনো উন্নয়ন কিংবা কোনো কিছু নেই। বহুত পুরাতন, মানে ফাটল ধরে গেছে। ফাটল ধরার পরে সেদিনকে যে ঘটনা ঘটছে, আমরা চাচ্ছি যে স্কুলটা উন্নয়ন হোক, কিংবা স্কুলটা এটা পুরাতন স্কুল বাদ দিয়ে নতুন স্কুলের কাজ আসুক। এতে আমরাও থাকবো এবং ছেলেপেলেগুলো মানে নিরাপদে থাকতে পারবে। প্রাণ ইউএইচটি মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সবসময় সেরা স্বাদে। বিদ্যালয়ের প্রজেক্টরের মাধ্যমে নেওয়া হয় ক্লাস। শিশুদের জন্য রয়েছে খেলাধুলার সুযোগ। বিদ্যালয়টিতে শিক্ষার মান ভালো হলেও ভবন আর ওয়াজ ব্লক নিয়ে বিপাকে শিক্ষার্থী ও শিক্ষকরা। আমাদের স্কুলের মূল সমস্যা এখন বিল্ডিংটা যদি নতুন আমরা মেরামত বা নতুন করে বিল্ডিং করতে পারি, এরকম একটা ব্যবস্থা নিলে আমার মনে হয় এলাকার পরিবেশও সুন্দর হয়ে যাবে এবং শিক্ষার যে সমস্যা আছে এই সমস্যা দূর হয়ে যাবে। কিছু কিছু জায়গায় ফাটল ধরেছে, এই ফাটলের সমস্যার কারণে আমরা খুব ইসের ভিতরে আছি, খুব চাপের ভিতরে আছি। না জানি কখন না ছেলেপেলের গা পরে ধসে পড়ে, এই আতঙ্কের ভিতরে আছে। শিক্ষা অফিসেও বলেছে তাকে, কিন্তু সে করতেছে না। আমি অনেকগুলো কাজ হাতে নিয়েছি, এই কাজগুলো একে একে করে সময় পাচ্ছি না বলে করতে লেট হচ্ছে। বিদ্যালয়টির বর্তমান অবস্থা সরজমিনে ঘুরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করেছেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার। আমাদের ইমার্জেন্সি ফান্ড বলে একটা অর্থ বরাদ্দ দিয়ে থাকে আমাদের প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় তথা প্রাথমিক অধিদপ্তর। আমি তো আপনাকে বললাম প্রথমে, আমি ওই স্কুলটে যাওয়া হয়নি আমার। আমি ওখানে যে দেখব, যদি মনে করি যে টাকাটা দিয়েছিলাম সেটি সাফিসিয়েন্ট নয়, আরও অর্থ দিয়ে ওই বিল্ডিংটাকে ব্যবহার উপযোগী করতে হবে, তাহলে আমরা ইমার্জেন্সি যে ফান্ড আছে সেখান থেকে আমরা লেখালেখি করে অর্থ এনে ওই বিল্ডিংটাকে ব্যবহার উপযোগী করার চেষ্টা করব। এবং এটা ইমার্জেন্সি, যেহেতু নামই আছে ইমার্জেন্সি ফান্ড, তাই সরকার এইভাবে লেখালেখি করলে আমাদের ডিপার্টমেন্ট অতি দ্রুতই এই টাকাগুলো দিয়ে থাকে এবং এলজিডির মাধ্যমে এই কাজগুলি বাস্তবায়িত হয়ে থাকে। বর্তমানে ৫ জন শিক্ষক ও ২ শতাধিক ছাত্রছাত্রী নিয়ে ঝুঁকিপূর্ণ স্কুলটিতে ক্লাস পরিচালিত হচ্ছে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।